এই যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল হিসাবে চিহ্নিত হয়েছে, এদেরকে রাজনৈতিক দল বলা যায় কিনা? আমি যদি স্বাধীনতার পর থেকে দেখি, আমার হিসাবে অনেকেই বলবেন, এবং এই প্রজন্ম এখন বলতে বাধ্য হয়েছেন, তাদের যে রক্তচক্ষু, তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, আচার আচরণ, সেই স্বাধীনতার পর তাদের যে দুর্নীতি, দুঃশাসন, গুম খুন, আর এবার 17 বছর এসে হাসিনার নেতৃত্বে তার চেয়ে ভয়াবহ ভয়ঙ্কর দানবীয় কায়দায় দেশের মানুষকে জিম্মি করা, দেশের রাজনৈতিক দলগুলোকে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে ধ্বংস এবং নিঃশেষ করে দেওয়া, এবং শেখ হাসিনা সরাসরি বলেই ফেলেছিলেন আমার অ্যাবসলিউট পাওয়ার দরকার, গণতন্ত্র নয় উন্নয়নটাই আমার কাছে প্রায়োরিটি। তার মানে দুর্নীতিটা তার কাছে প্রায়োরিটি, দেশ তার কাছে প্রায়োরিটি নয়। অন্যান্য রাজনৈতিক দল, রাজনৈতিক পরিবেশ, সাধারণ মানুষের স্বাভাবিক সাধারণ জীবনযাপন তার কাছে প্রায়োরিটি ছিল না। পাওয়ারটা অ্যাবসলিউট ছিল, প্রায়োরিটি ছিল। ফ্যাসিবাদ এখান থেকেই জন্ম হয়েছে, এভাবেই ফ্যাসিবাদের সংজ্ঞা নির্ণয়িত হয়েছে। কোনোভাবেই রাজনৈতিক দল হিসাবে আপনি তাকে বলবেন যে 47 সনের সেই রাজনৈতিক দল স্বাধীনতার পর এটাকে আর রাজনৈতিক দল বলা যায় কিনা? সে অধ্যায় তারা তৈরি করে নাই, সেই পরিবেশ তারা রাখে নাই, এবং সেই সিদ্ধান্তগুলো তাদের পক্ষে নিয়ে যাবে এবং অন্য কেউ এই দলকে তাদের মতো করে বা রাজনৈতিক দলের বিশ্লেষণে এনে সংজ্ঞায়িত করবে রাজনৈতিক দল হিসাবে, এটা আমি দেখি নাই। যার কারণে স্বাধীনতার পর থেকে আমাদের এখন পর্যন্ত যেই ট্রেন্ডে আমরা আছি, ওই আন্দোলন, ওই সংগ্রাম, ওই প্রতিবাদ আমাদের ছাত্র, যুবক, রাজনৈতিক দল এবং অন্যান্য সবার মধ্যে এটা একটা শুধু আবেগের জায়গা নয়, এটা একটা প্রতিবাদী কণ্ঠের রূপ নিয়েছে। আমরা রাজনৈতিক দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক দল, অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, আমরা কিন্তু সবসময় খুব ব্যস্ত থাকি। ছাত্ররা মধুর ক্যান্টিনে ব্যস্ত থাকে, যুবকরা তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, চাকরি হোক, বাকরি হোক, সমাজ ব্যবস্থায় অথবা আন্দোলনের মাঠে খুব বেশি অ্যাক্টিভ থাকে। কিন্তু এই দেশের যারা খুব সাধারণ মানুষ, খেতে কাজ করে, অন্যান্য শ্রমিক হিসাবে যিনি সারাদিন ব্যাপী কাজ করেন, কৃষক যখন কাজ করে, এই সাধারণ মানুষগুলা বিকালে কিন্তু সবাই একটা চায়ের দোকানে একত্রিত হয়। আজকে এই স্মার্টফোনটা আমার হাতে থাকে ঠিকই, কিন্তু এই মুহূর্তে স্মার্টফোনটা আমার হাতে নাই। আমরা এত বেশি ব্যস্ত থাকতে হয়। কিন্তু কথাটা এই কারণে বলছি, আমার সাধারণ মানুষ আমার চেয়ে বেশি এই মোবাইলটা দেখে। তারা আলোচনা করে, তারা সমালোচনা করে, তারা আমার চেয়ে বেশি সচেতনমূলক কথাবার্তাগুলা প্রকাশ্যে বলে ফেলে। যেহেতু ছাত্র রাজনীতি করেছি, এমপি হওয়ার সুযোগ পেয়েছি, গ্রামে ঘুরি, গ্রামে থাকি, অনেক সময় মুখের উপর আমাদেরকে বলে দেন, কারণ এদের মধ্যে সাহস, মনোবল এবং প্রকৃত ন্যায় নীতি নিয়ে কথা বলার হিম্মত আছে, মনোবল আছে। আমি লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশে
অনেক রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দলের ব্যক্তি, আমরা অনেক সময় কথাগুলোকে সহ্য করতে পারি না, ধৈর্য ধারণ করে রিসিভ করা, অ্যাবজর্ব করা। এটা ইদানিং কালে আমাদের কাছে মনে হয় যে খুব বেশি এমন যে সঙ্গে সঙ্গে আমরা রিয়্যাক্ট করি, সঙ্গে সঙ্গে আমরা আরেকজনের বক্তব্যটাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করি। এই যে একটু অথেন্টিক নিউজ, যে একটু পর্যালোচনা করা, নিজেদের মধ্যে আলোচনা করা, এই জিনিসগুলো কম হচ্ছে।